নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমি সুশোভন। সুশোভনের কথা। আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ভ্লগটা স্টার্ট করছি। আমি আজকে গেছিলাম পাগলা বাবা মন্দির সকালবেলা, সেটাই আমি দেখাচ্ছি। চলো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এত সকালে উঠে আমি টাওয়ারই পাচ্ছিলাম না, কিভাবে কি করব। তা মোটামুটি এভাবে বেরিয়ে পড়লাম, যা হোক করে। বেরিয়ে পড়ে চলো, আমাদের দুটো পাড়া পড়ে। আমাদের বেলেঘাটায়, এই দেখো বেলেঘাটায় একটা দুর্গা মন্দির আছে, খুব সুন্দর। এখানে আমি আর সুজাতা অনেক সময় কাটাতাম, অনেক পুজো দিতাম, কিন্তু এখন এটা রিনোভেশনে চলে গিয়েছে। এটা রেনোভেশন হচ্ছে, ওই কারণে তালা বন্ধ, যেতে পারি না এখন আর। তবে আমি সময় পেলেই, বিশেষ করে লকডাউনের সময় যখন কলকাতাতে ছিলাম, তখন এখানে খুব সময় কাটাতাম আমি আর সুজাতা মিলে। চলো, গল্প করতে করতেই চলে যাই। বেশি দূর না, এখান থেকে দুটো পাড়া পড়ে, ওই কারণে হেঁটে চলে যাচ্ছি আমি। বেশি না, এই ভোরে ভোরে হাঁটতে খুব ভালোই লাগে। চলো, এই যে এটা হলো পাগলা বাবা মন্দিরের একটা গেট, মেন গেটটা। এখান থেকে চলে যাচ্ছি। দেখো, ভোরবেলা এসছি, এই কারণে ভোরবেলা একটু খালি খালি হবে, কিন্তু খালি কোথায়, মোটামুটি ভিড়ই আছে। আরও একটু দেরিতে আসলে প্রচুর ভিড়, আর ঢুকতেই পারতাম না। তাও মোটামুটি অল্পই ভিড় আছে। চলো, একটু দর্শন করে আসি। এখানে বাঙালি, নন বেঙ্গলি, সব সমস্ত রকম সবাই আসে এখানে, পুজো দেয় মন ভরে। এখানে পাগলা বাবার মন্দিরে কোনো মনস্কামনা করলে সেটা পূরণ হয়, লোকে পুজো দেয়। খুব ভালো। আর এখানে পরিবেশটা খুব সাদামাটা। এখানে শহরের মাঝখানে হলেও পরিবেশটা খুব সাদামাটা এখানে। মানে একদম সিম্পল, খুব ভালো। লোকে মোমবাতি জ্বালছে, ধূপ জ্বালছে। মানে ভোরবেলা পরিবেশটা না দেখে মন ভরে গেল, এত সুন্দর লাগছে। ফুল দিয়ে সাজিয়ে, ফ্রেশ ফুল দিয়ে সাজিয়েছে। বেশ, পণ্ডিতগুলো পুজো করছে, সবাই এসে জল ঢালছে, জল নিয়ে এসছে কত লোক, আস্তে আস্তে লাইন দিয়ে ঢুকছে। আর একদম শান্তশিষ্টভাবে, বেশি এখানে হুল্লোড়গুলি নেই, তবে শান্তশিষ্টভাবে সবাই কি সুন্দর সাজিয়েছে দেখো পাগলা বাবার মন্দিরটার ভিতরটা। সবাই আস্তে আস্তে জল ঢালছে, দুধ ঢালছে বাবার মাথায়। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, ওই কারণে সবাই তাদের মনস্কামনাগুলো বলছে বাবার কাছে, আর মাথায় জল ঢালছে। সবার মনের আশা পূরণ করো বাবা, এটাই কামনা করি। তারপরে আমি এখানে পাশে ছোট ছোট মন্দির আছে, একটা কৃষ্ণ মন্দির আছে, একটা কালী মন্দির আছে, একটা হনুমানজির মন্দির আছে। মোটামুটি অনেক মন্দির আছে এখানে। উম, উম, মানে সবাই একদম নির্দিষ্ট এসছে, তো ভোরবেলা এত কষ্ট করে এসছে দূর দূর থেকে, জাস্ট তাদের মনের কামনাটা ঠাকুরকে বলবে। মানে কত ভালো। এটা এটা দেখো, একটা কালী মন্দির, কি সুন্দর না? কালী ঠাকুরের, না সরি, এটা হনুমান মন্দির। কালী ঠাকুরের মন্দিরটা ওইদিকে ছিল, এটা হনুমান মন্দির। এই গাছটার মধ্যে সুতো বাঁধে সবাই, সুতো বেঁধে এখানে মনস্কামনা চায় ভগবানের কাছে। এখানে অনেক বসেছিল লোকজন। আর এই দেখো, এই দেখো আমার